বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপি এখন মানিককাচি পায়। কেন কথা বললাম, আমার কথাগুলো একটু মন দিয়ে শুনুন। বিএনপি এমন একটি খাদে পড়েছে যে একটা কথা বলে না যে লাঙ্গে আমায় আদাপতে নিয়া কোমর ভাঙ্গে, ঠিক জামাত ইসলামী সহ ইসলামী স্বাধীনতা বিরোধী শক্তি সবাই বিএনপিকে এমন একটি মেটিকুলার ডিজাইনে একটা সিস্টেম করে তাদেরকে নির্বাচন লেন্দি করে, যেহেতু 2024 সালে 5 আগস্টের পর নির্বাচন 3 মাস 4 মাস 6 মাস পরে নির্বাচন হলে 280 আসনে বিএনপি বিজয়ী হতো, কিন্তু তাদেরকে এই বিজয়ের রথ থামানোর জন্য এমন একটি পদ্ধতি গঠন করেছে যে যে কোনোভাবে এই সংস্কার, এটা সংস্কার তো কিছু হয় নাই, কিন্তু এতেই বোঝা যায় এটা একটা মেটিকুলার ডিজাইন ছিল যে বিএনপিকে যে কোনোভাবে নির্বাচন থেকে দূরে রাখা। এবং এভাবে করতে করতে প্রায় 15-16 মাস হয়ে গেছে। এখন বিএনপি দেখেন সারা বাংলাদেশে বিএনপি অস্তিত্ব সংকটে পড়েছে। সেই প্রেক্ষাপটে আমি কিছু কথা বলতে চাই যে জামাত এমন একটি সংগঠন যে অর্থনৈতিকভাবে এবং শিক্ষায় তারা অত্যন্ত আধুনিক এবং অর্থবিত্তে অত্যন্ত স্বয়ংসম্পূর্ণ। শুধু সারা বাংলাদেশ নয়, পৃথিবীর বিভিন্ন দেশে তাদের সংগঠনের শাখা প্রশাখা আছে এবং ব্যবসা বাণিজ্য, তারা প্রচুর অর্থবিত্তের মালিক। আর আরেকটি দেখেন, এই মেটিকুলার ডিজাইনে বাংলাদেশের সবচেয়ে সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শিবির বিপুল বুড়ি বিজয়ী হয়েছে বিপি এবং এই ছাত্র সংসদ নির্বাচনে। বিএনপিকে এখন ও ছাত্রদলকে হল থেকে বিতাড়িতকরণের পর্যায়ে এখন আছে। তারা এই বিগত দিনগুলোতে দেখেছেন সব আন্দোলনে রাজপথে শুধু শিবিরকে দেখা যায়, ছাত্রদল এখন আর রাজপথে নাই, তাদেরকে রাজপথে আর নামতে দিচ্ছে না। বিএনপি যতভাবে যত হোক, 2024 সালে 5 আগস্টের পর এটা দিনের আলোর মতো সারা বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে যে বিএনপি স্বাধীনতার বিপক্ষের একটি শক্তি। বিএনপি দলটি গঠন হয়েছিল, বিএনপি কিন্তু একটা রাজনৈতিক সংগঠন নয়, এটা গঠন হয়েছিল আওয়ামী লীগ বিরোধী একটি প্ল্যাটফর্ম। আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য এই যত স্বাধীনতা বিরোধী শক্তি আছে সবাইকে ঐক্যবদ্ধ করে এটাকে ককটেল পার্টি যাকে বলা হয়, একটা দল গঠন করেছিল। তবে আমি বলবো যে জিয়াউর রহমানকে আমি খারাপ বলবো না, সে ভালো লোক ছিল, সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নয়, কিন্তু তিনি যেই দলটি গঠন করেছিল এটা আওয়ামী লীগের বিরুদ্ধে একটি প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্ম হয়তো আওয়ামী লীগের কিছু ভুল ত্রুটির কারণে তারা অনেকটা এগিয়ে গেছে, এতে কোনো সন্দেহ নেই। জিয়া জীবিত থাকা অবস্থা আপনারা কোনো দিন কোনো জায়গায় একটি বাক্য সে বলে নাই সে স্বাধীনতার ঘোষক। আমি অনুরোধ করব যারা এই কথাগুলো বিএনপি করেন, যেই মাইন্ডের স্বাধীনতা বিরোধী হোক, বাংলাদেশ স্বাধীনতার পক্ষের শক্তি, আপনাদেরকে আমি বলবো বিবিসি বাংলা, আপনারা ইউটিউবে বিবিসি বাংলা গুগলে সার্চ করে দেখবেন যে ওখানে বিবিসি বাংলার যে নিউজ হয়েছে ওখানে স্পষ্ট কাদের কল্লোল সে স্পষ্ট প্রমাণ করেছে যে জিয়া স্বাধীনতার ঘোষক নয়, স্বাধীনতার ঘোষণা করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং কীভাবে তা আমি এই সময় স্বল্পতার জন্য এখানে বিস্তারিত বলতে চাচ্ছি না। বিবিসির বাংলার আপনারা গুগলসে চার্জ দিলেই দেখবেন যে জিয়া স্বাধীনতার ঘোষণা দেয় নাই, হ্যাঁ পাঠ করেছে সে। এটাই আছে যে স্বাধীনতার যখন মাইকে চট্টগ্রাম প্রচার করা হলো, এরপরে ওখানে বেলাল আহমদ ওরা এই রেডিওতে ঘোষণা করলো, কিন্তু দেখেছে এটা কার্যকর হচ্ছে না। তখন তারা শুনেছে যে পটিয়াতে, কালুরগাঁও ব্রিজের পটিয়াতে একজন মেজর আছে, তাকে যদি নিয়ে একটা ঘোষণা দেওয়া হয়, তখন তারা গিয়ে দেখে যে ওখানে মেজর একজন পদবী
জিয়াউর রহমান নাম, তাকে বলেছিল যে আপনি যদি এইভাবে ঘোষণাটা করেন তো এটা সারা বাংলাদেশে কার্যকর হবে এবং সেনাবাহিনী সহ সবাই এটাতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। তখন জিয়াউর রহমান গিয়েছিল। আরেকটি কথা, বিএনপি এমন একটি ফাটাবাসে পড়েছে, আপনারা দেখেছেন দিনের আলোর মতো এটা সত্য। 2024 সালের 5ই আগস্টের পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যাওয়ার পর সারা বাংলাদেশে দখল, লুটপাট, চাঁদাবাজি, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা, মানুষের মাছের ঘের, বাড়িঘর দখল, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড সব কিছু দখল করেছে বিএনপি। এবং সারা বাংলাদেশে এই আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে যে লাখ লাখ হাজার হাজার যেই মামলা, এই মামলাগুলো সবগুলা মামলাই এই বিএনপির নেতাকর্মীরাই আওয়ামী লীগের বিরুদ্ধে করেছে। আমার মনে হয় সারা বাংলাদেশে একটি মামলাও খুঁজে পাওয়া যায় না যেই মামলাগুলো জামাত ইসলাম আওয়ামী লীগের বিরুদ্ধে করেছে। এটা দিনের আলোর মতো স্পষ্ট। এখন এমন একটি পর্যায়ে দাঁড়াচ্ছে, সারা বাংলাদেশে যারা আওয়ামী লীগের পক্ষের, যারা বাড়ি ঘরে থাকতে পারতেছে না, বিভিন্ন হামলা মামলায় জর্জরিত, তাদেরকে আমরা গোপনে দেখছি, তাদেরকে জামাতের লোকেরা তাদেরকে হেল্প করছে, বলছে যে আমরা তো আপনাদেরকে কোনো মামলা দেই নাই, হামলা করি নাই, আপনারা যদি নির্বাচন করেন নৌকার, আপনারা করেন, অসুবিধা নাই, যদি নৌকার নির্বাচন না করেন তাহলে দয়া করে আমাদেরকে ভোটটা দিয়েন দাঁড়িপাল্লায়। আমরা যেমন স্বাধীনতার বিপক্ষের দল, বিএনপিও স্বাধীনতার বিপক্ষের দল। বিএনপি এত হামলা মামলা করেছে, আর বিএনপি ক্ষমতায় আসলে আপনারা কোনো দিন আর শান্তিতে বাড়ি করে থাকতে পারবেন না, আপনারা জীবন অসহনীয় হয়ে যাবে। আপনারা জামাতকে ভোট দেন, দিলে আপনারা কমপক্ষে শান্তিতে বাড়িতে ঘুমাইতে পারবেন। আর জামাত বলছে যে আমাদের বড় শত্রু হবে বিএনপি, আপনারা আমাদের শত্রু হবেন না। তাই সারা বাংলাদেশে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে যে এখন আকাশের চেহারাটা যেমন কিছুক্ষণ পর বদলে যায়, ঠিক রাজনীতির মাঠটাও যেমন এখন আস্তে আস্তে এমনভাবে বদলে যাচ্ছে, সারা বাংলাদেশে জামাতের জয় জয়কার দেখা যাচ্ছে। আমি তো মনে করি সামনে যদি আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করে তাহলে আওয়ামী লীগ বিজয় হবে, জামাত বিরোধী দলে থাকবে। এই বিএনপি, এই দলটি যেভাবে গঠন হয়েছে, বিভিন্ন দলের যে স্যালাইন বানানোয় ঘুঁটা, এখান থেকে এক মোট চিনি, এখান থেকে এক মোট গুড়, এখান থেকে এক মোট চাউল, যেভাবে নিয়ে এই স্যালাইনটা তৈরি হয়, বিএনপিও দলটা এভাবে তৈরি হয়েছিল। এই বিএনপির অস্তিত্ব থাকবে না। আমি আমার জীবনের, রাজনৈতিক জীবনের ছোট্ট অভিজ্ঞতা থেকে আমি বলে যেতে চাই, আমার এই কথাগুলো আপনারা স্মরণ রাখবেন। হয়তো কোনো দিন আপনারা বলতে পারেন যদি আমি ভুল করি, আগামী ভবিষ্যতে এই দেশে রাজনীতি করবে আওয়ামী লীগ আর জামাত, যেমন ভারতে বিজেপি এবং কংগ্রেস, এর বাহিরে অন্য দলগুলোর কোনো অস্তিত্ব থাকবে না। তাই আওয়ামী লীগের নেতার কোনো ভাই বোনদের যারা শুনছেন আমার কথা, আপনাদের কাছে আমি অনুরোধ করব, করজোর হাতে অনুরোধ করছি, আগেও বলেছি এখনও বলছি, আপনারা ভাই লীগ পরিহার করুন। আমি আরও 1 বছর আগের থেকেই আমার ভিডিওগুলো দেখবেন, আমি বলেছি আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে নামতে হবে না, রাজপথে নামতে আন্দোলন করতে হবে না। এই যে 24-এর 5ই আগস্টের পর বিএনপি, জামাত, এনসিপি যারা এই অপকর্ম করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশ থেকে যাওয়ার ব্যবস্থা করেছে, তাদের এই কুকুরের কামড়াকামড়ি, তাদের কামড়িয়ে তারাই শেষ হয়ে যাবে। তখন সারা বাংলাদেশ মানুষ বলবে যে শেখ হাসিনাই ভালো ছিল, আগেই ভালো ছিলাম। এখন আপনি ট্র্যাক্টর থেকে তেঁতুলিয়া, জাফলং হতে কুয়াকাটা, বাংলাদেশের যেখানেই আপনি যাবেন, আপনি দেখেন আমার কথা সত্য হয় কিনা। প্রতির 4 দোকানে, প্রতির পাড়া মহল্লায় এই আওয়াজটুকু, সবাই এই কথাটাই সব মানুষের মুখে মুখে, আগেই ভালো ছিলাম, শেখের বেটি ছাড়া এ দেশ আর কেউ শাসন করতে পারবে না। আল্লাহর মায়ের, দুনিয়ার বাইর সকল ইসলামী দলগুলা তারা মুসলমান হিসাবে দাবি করে, আমরাও মনে করি তারা মুসলমান, কিন্তু একজন সুদী মহাজন যার শরীরের প্রতিটি অঙ্গে বিভঙ্গে শুধু এই সুদের ব্যবসা করে সে এতটুকু এগিয়েছে, সে জীবনে নামাজ কতটুকু পড়েছে না পড়েছে কেউ দেখে নাই, সেই ব্যক্তি তাকে ক্ষমতায় বসিয়ে
আজকে দেশের একটার পর এক যেই দেশটাকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ইমার্জিং টাইগার সারা পৃথিবী তাকিয়েছিল, একটা দেশকে এত অল্প সময়ে কিভাবে এত উন্নতির শিখরে নিয়ে গেছে, সেই দেশটাকে আজকে কি একটা অবস্থা করেছে, দেশে একবারে তলানিতে চলে গেছে। তাই সবাইকে বলবো এখনও সময় আছে, আল্লাহর দিকে চেয়ে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে আবার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে এনে তাকে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় এনে দেশটাকে এগিয়ে নিয়ে যান। এটা তো সারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় হওয়াতে, মৃত্যুদণ্ড রায় হওয়াতে সারা পৃথিবীর মানবতাকে পৃথিবীর পরাশক্তিগুলো সবাই তার এই রায়ের বিরুদ্ধে কথা বলছে এবং সারা পৃথিবীর মিডিয়াগুলো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষে কথা বলছে। তাই এই বিশ্বনেত্রীকে আবার বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় এনে দেশকে আবার আমরা এগিয়ে নিয়ে যাই, না তো আমাদের পরবর্তী প্রজন্ম তারা নিঃশেষ হয়ে যাবে। তারা আফ্রিকার কঙ্গো, সোমালিয়ার মতো ওসব দেশের মতো একটা ব্যর্থ রাষ্ট্র হয়ে এই দেশটা ইতিহাসের অতল গভীর পড়ে যাবে। তাই আগামীতে আমি যা দেখছি, জামাত আর কিছুদিন পর আপনারা দেখেছেন এই গতকাল রাতে তিতুমির কলেজে শিবির ছাত্রদলকে পিটিয়েছে, আলিয়া মাদ্রাসাতে শিবির ছাত্রদলকে পিটিয়েছে। সারা বাংলাদেশে এখন আমার কথাগুলো যদি আপনারা বিশ্বাস করেন, আমি বলতে চাই আগামী 1 মাসের মধ্যে দেখবেন সারা বাংলাদেশের এই শহরগুলোতে এই শিবির ছাত্রদলকে জেটিয়ে পিটিয়ে তাদেরকে এলাকা ছাড়া করবে। তাই ইনশাল্লাহ আল্লাহর রহমতে আগামীতে আমরা মহাশক্তি নিয়ে আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়ব এই অপশক্তিকে বিতাড়িত করার জন্য। শুধু একটি কাজ আমাদের করতে হবে, সবাই ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিস্ট সরকারকে, এই সুধী মহাজনকে সরাতে হবে। তাই ভাইলীগকে পরিহার করে চলুন সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা এই অদম সরকারকে, এই সুধী মহাজনকে হটিয়ে আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করি যার যার অবস্থান থেকে। এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।